अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन्नका लअला खुलुकिन अज़ीम। समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। এজন্য সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার বক্তব্যের বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র আমাদের জন্য আদর্শ। মহান আল্লাহ তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি উত্তম চরিত্রের অধিকারী। সূরা আল কলম আয়াত নম্বর 4। আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের প্রশংসা করেছেন যা আমাদের জন্য নির্দেশক। এটি প্রমাণ করে যে তার চরিত্র ছিল সমস্ত মানব জাতির জন্য অনুসরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের মুখ্য গুণাবলী। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সততা ও সত্যবাদিতার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সততার জন্য কুরাইশদের মধ্যে পরিচিত ছিলেন। তাকে আল আমিন বলা হতো, অর্থাৎ বিশ্বাসযোগ্য। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য কথা বলেছেন এবং কোনো অবস্থাতেই মিথ্যা বলেননি। এমনকি তার শত্রুরাও তার সততা সম্পর্কে সাক্ষ্য দিয়েছেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নম্র ও বিনয়ের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী। তিনি কখনো অহংকার করতেন না। সাহাবীগণ বর্ণনা করেছেন যে তিনি একটি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন এবং কোনো অবস্থাতেই নিজেকে উচ্চতর ভাবতেন না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়া ও ক্ষমাশীলতার অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল তার অসীম দয়া ও ক্ষমাশীলতা। তায়েফের ঘটনার সময় যখন তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে অপমানিত করা হয়েছিল, তখন তিনি তাদেরকে বদদোয়া না করে বরং দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার জাতিকে হেদায়েত দিন, তারা যা জানে না। আল বুখারী। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার অধিকারী। ধৈর্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের অন্যতম দিক। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তিনি বহু অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো ক্ষোভ প্রকাশ করেননি বা প্রতিশোধ নেননি, বরং সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সব ধৈর্যের সাথে সহ্য করেছেন। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায়পরায়ণের অধিকারী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি কখনো অন্যায়ের পক্ষে অবস্থান করেননি, বরং সর্বদা ন্যায় ও সত্যের পক্ষে ছিলেন। তিনি তার শত্রুদের প্রতিও ন্যায় বিচার করেছেন। হুদাইবিয়ার সন্ধির সময় তার এই ন্যায় বিচারতা প্রতিফলিত হয়েছিল। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ক্ষমাশীলতার অধিকারী। 1. মক্কা বিজয়ের সময় তিনি সমস্ত কুরাইশদের ক্ষমা করে দিয়েছিলেন, যারা তাকে কষ্ট দিয়েছিল এবং ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল। তিনি বলেছিলেন, লা তাসরিবু আলাইকুমুল ইয়াওমা ইযহাবু ফাইনতুম তুলাক। আজ তোমাদের কোনো দোষ দেওয়া হবে না, তোমরা সবাই মুক্ত। ইবনে হিশাম। 2. তাবুকের যুদ্ধের পর কাব ইবনে মালিকের ঘটনা। তাবুকের যুদ্ধে অংশগ্রহণ না করায় কাব ইবনে মালিকের সাথে সামাজিক সম্পর্ক স্থগিত করা হয়েছে। যখন তার তওবা কবুল হয়, তখন তিনি তাকে দয়া ও ভালোবাসা দেখিয়ে খুশির সংবাদ দিয়েছিলেন। এ ঘটনা প্রমাণ করে যে তিনি মানুষের প্রতি কেমন ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত নম্বর 21। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক সফলতা আসবে। তার আদর্শের মাধ্যমে আমরা পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত করতে পারব। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম চরিত্র অনুসরণ করার তৌফিক দিন এবং তার আদর্শে নিজেদের জীবন পরিচালিত করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।